গরমে যখন দেখবে যে ত্বকে ঘাম, তেল, ট্যান, ব্রণ, কালচে ভাব দেখবে খুব সহজেই দেখা যাচ্ছে। এই সময় ত্বকের যত্নে না বেসন খুব কার্যকর একটা প্রাকৃতিক উপাদানও তো। তো এটা ত্বককে পরিষ্কার উজ্জ্বল রাখতে ভীষণ ভালো কাজ করে। আর আজকে আমি যে ফেস প্যাকটা বানাচ্ছি তার মধ্যে এমন জিনিস দিয়েছি যেটাতে বেসনের গুণটা আরও বেড়ে গেছে, আরও লাভদায়ক হবে। গরমকাল তো এসে গেল, তাই না? তো শুরু হয়ে গেল আমাদের ত্বকের নানান ধরনের প্রবলেম। তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি তোমাদের জন্য অতি সহজ উপায় একটা এত অসাধারণ রেমেডি এনেছি, যেটা করতেও বানাতেও ভীষণ ইজি হবে। আর তার সাথে সাথে মুখে মাখবার মানে এটা তোমরা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ব্যবহার করো তাহলেই তোমরা এটার ত্বকের মধ্যে তোমাদের যত ধরনের প্রবলেম সেটা দূর হবে। আর তার সাথে সাথে তোমরা ত্বকের যে পার্থক্য সেটা ভীষণভাবে বুঝতে পারবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা করবার ফলে এই গরমকালে তোমরা কি কি উপকার পাবে সেটা বলে দিই। ত্বকটা ঝকঝকে তকতকে হবে, মসৃণ হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে। তার সাথে সাথে দাগ ছোপ দূর হবে, ত্বকের ময়লা আর অতিরিক্ত তেল সেটা দূরীভূত হবে। আর তার সাথে সাথে আমাদের যে ত্বক অ্যান্টি এজিংয়ে কাজ করবে, ত্বকটা টান টান হবে। যে অনেকের বয়সের আগেই ত্বকটা ঝুলে যায় বা ত্বকটা লুজ হয়ে যায়, দেখতে একটু বয়স্ক লাগে, বার্ধক্যের ছাপ আসে। আমার বয়স হয়েছে, আমার তো হবেই, বার্ধক্যের ছাপ আসবেই। তার মধ্যেও যা আমার বয়স তার থেকে আমার ত্বক সেই আন্দাজে অনেক 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 ভালো আছে, কারণ আমি এগুলো প্রতিনিয়ত করছি। তো এটা করার ফলে তোমাদের এই যেগুলো বলে দিলাম এই উপকার পাবে। সপ্তাহে 2 থেকে 3 বার করবে। আর সবসময় বলে দেবো যে যদি বেরো বাইরে গরমকালে অবশ্যই সানগ্লাস পরবে, মাথায় ছাতা দেবে, আর তার সাথে সাথে সানস্ক্রিন কিন্তু মাস্ট লাগাতেই হবে। গরমকালে অবশ্যই 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতেই হবে, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, আর একদম দেরি না করে সোজা চলে যাচ্ছে এখন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলে যাই যে অবশ্যই একটা লাইক দিও পছন্দ হলে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে, আর সবার সাথে বন্ধুরা সবার সাথে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো শুরু করে দিই আজকে ভিডিও, চলে এস। আজকের রেমেডিটা হচ্ছে ত্বক ফর্সা করবে, তার সাথে সাথে টান টান করে তুলবে, মানে বয়সের ছাপ দূর করবে। তার জন্য আমি নিচ্ছি 2 চা চামচ বেসন, ছোট চামচে 2 চা চামচ বেসন নিলাম। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি 1 চামচ টক দই। টক দই যদি না থাকে টমেটোর রস ভরপুর পরিমাণে দিতে পারো, লেবু দিতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আজকাল সবার বাড়িতেই গ্রিন টি আমরা খাই, কম বেশি সবার বাড়িতেই থাকে। তো গ্রিন টি আমি নিচ্ছি 1 চামচ। এখানে 1 চামচ গ্রিন টি, ছোটো চামচের 1 চামচ গ্রিন টি নিয়ে এটাকে ভালো করে পিষে নিতে হবে। তোমরা চাইলে এটা মিক্সিতেও পিষে নিতে পারো। ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফেস প্যাক তৈরি হয়ে যাবে। আর এই গ্রিন টির উপকারিতা সাংঘাতিক, সাংঘাতিক মানে সাংঘাতিক। আচ্ছা, তারপরে দিচ্ছি আমি 1 চামচ মধু। এই মধু যদি কারো স্যুট না করে তাহলে মধুর বদলে তোমরা এখানে একটুখানি 1/2 চামচ মতন গ্লিসারিন দিতে পারো। তো এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে সর্বত্র এটা লাগাতে পারো। আর লাগিয়ে নেবার পরে 15 থেকে 20 মিনিট রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে। একদম যখন শুকিয়ে যাবে তখন জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটা না বেসন আছে তো, এটা ত্বকের ময়লা, অতিরিক্ত তেল, ধুলোবালি পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। ত্বকটা ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। মুখটা ভালো করে পরিষ্কার করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবে। আমি একটু আগে মুখ ধুয়ে এসেছি পরিষ্কার করে, আমি এর আগে এরপরে আর কিছু লাগাইনি, মুখটা ধুয়ে এসেছি। তোমরা যদি চাও তোমরা কাঁচা দুধ একটু তুলোর মধ্যে চুবিয়ে ভালো করে মুখটা পুছে নিতে পারো, বা গোলাপ জল দিয়েও মুখটা পুছে নিতে পারো। তো এখন এটা ডাইরেক্টলি আমি মুখে লাগাচ্ছি, কারণ মুখটা আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। আর গরমকালে তো ট্যান হবেই, গরমে রোদে ত্বকে যে কালচে ট্যান পড়ে, বেসন আর গ্রিন টি এই দুটো ব্যবহার করলে একসাথে সেই ট্যান একদম মানে গায়েব হয়ে যাবে। তারপরে ব্রণ হয়, পিম্পল হয়, এটা বেসনের যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে না, ত্বকের ব্রণ পিম্পল কমাতে ভীষণভাবে সাহায্য করে। ঠোঁটের চারপাশে, থুতনিতে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। তো দেখো এখনো এতটা রয়ে গেছে, এইটুকু দিয়ে করেছি তাই এতটা রয়ে গেছে। এটা আমার কালকে আরামসে চলে যাবে। আর এগুলো করবার জন্য আমি তোমাদের সবসময় বলবো সন্ধেবেলা বা রাতে শোবার আগে করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে, কারণ সারা রাত তোমরা ঘুমাবে তখন এটা করবার ফলে ত্বকটা আর রোদ পাবে না বা দিনের আলোয় বেরোচ্ছ না, তো তখন ত্বকটা খুব সুন্দরভাবে
মানে নরম থাকবে আর কাজও করবে ভালো। লাস্টে ময়শ্চারাইজার লাগিয়ে শোবে রাত্রিবেলা। শোবার আগে অবশ্যই ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যেটা লাগাও সেটা লাগিয়ে শোবে, বা আমি যে নাইট ক্রিমগুলো দিয়েছি সেটাও যদি লাগাতে চাও তাহলেও তোমরা সেটা লাগিয়ে শুতে পারো, সেটাতে তো আরও ভালো রেজাল্ট পাবে। তো এখন এটা আমি লাগিয়ে রাখলাম। 15 থেকে 20 মিনিট পরে আমি এটা মুখটাকে ভালো করে ঘষে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? এই ফেস প্যাকটা না ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে ধবধবে উজ্জ্বল মসৃণ করে তোলে। আর যাদের খুব ড্রাই স্কিন তারা এর মধ্যে হাফ চামচ নারকেল তেলও মেশাতে পারো। তো দেখো এখন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তারপরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আমি ফেস প্যাকটাতে কেন গ্রিন টি দিয়েছি জানো? এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে বলে ব্রণ কমায়, অকাল বার্ধক্য রোধ করে, ত্বক হাইড্রেটেড রাখে আর ইউভি রশ্মি থেকে রক্ষা করে, সবচেয়ে বড় কথা। দেখো মুখটা কত গ্লো করছে। তারপরে তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে বা তোমরা নাইটে যদি করো, রাত্রে করো, তাহলে নাইট ক্রিম লাগিয়ে একদম শুয়ে পড়বে। ত্বকটাকে রেস্ট পাবে, পুরো রাত ধরে ত্বকটা রেস্ট পাবে আর কাজটা আরও ভালোভাবে হবে। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। আজকে এইটুকুই রইলো, আসি তাহলে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।